অনেক অনেক বছর আগের কথা। ইরাকের একটি ছোট্ট গ্রামে জন্ম নিয়েছিলেন একজন শিশু, যিনি একদিন হয়ে উঠবেন মুসলিম উম্মার অন্যতম মহান আলেম ও ওলি। তার নাম ছিল আব্দুল কাদের। ছোটবেলা থেকেই তিনি ছিলেন শান্ত স্বভাবের, নম্র আর আল্লাভীরু। তার মা ছিলেন অত্যন্ত পরহেজগার ও ঈমানদার নারী। তিনি তার সন্তানকে শুধু ভালোবাসা দিয়ে বড় করেননি, বরং ঈমান ও সত্যবাদিতার শিক্ষা দিয়ে বড় করেছিলেন। শিশুটির চোখে ছিল আলোর ঝিলিক, আর তার মুখে ছিল এক ধরনের পবিত্রতা, যা দেখলেই মানুষ বুঝে যেত এ শিশু আল্লাহর বিশেষ দান। একদিন বড় হওয়ার পর আব্দুল কাদেরের অন্তরে প্রবল ইচ্ছা জাগল দ্বীনের জ্ঞান অর্জন করার। তিনি সিদ্ধান্ত নিলেন বাগদাদে যাবেন, বড় বড় আলেমদের কাছে পড়াশোনা করবেন, কোরআন হাদিস শিখবেন, সত্যের পথে নিজেকে গড়ে তুলবেন। সেই সময় বাগদাদ ছিল জ্ঞান বিজ্ঞানের শহর, বড় বড় আলেম ও দরবেশদের কেন্দ্র। মা ছেলের চোখে এই আগ্রহ দেখে খুব খুশি হলেন, কিন্তু মায়ের চোখে ছিল এক অদ্ভুত বিষাদের ছায়া। কারণ মা জানতেন এই পথ সহজ নয়, এই পথে কষ্ট আছে, ক্ষুধা আছে, বিপদ আছে, একাকিত্ব আছে। তবুও মা ছেলেকে আটকালেন না, বরং তিনি ছেলের মাথায় হাত রেখে বললেন, বাবা, তুমি যাচ্ছ আল্লাহর পথে, আল্লাহ তোমাকে কখনো একা রাখবেন না। মা তার ছেলেকে বিদায় দেওয়ার আগে কিছু টাকা দিলেন। সেই সময় খুব বেশি টাকা ছিল না, কিন্তু যা ছিল সেটাই তিনি দিলেন, ৪০টি স্বর্ণমুদ্রা। মা সেই স্বর্ণমুদ্রাগুলো ছেলের জামার ভেতরে সেলাই করে লুকিয়ে দিলেন, যেন পথে কেউ চুরি করতে না পারে। তারপর মা তার ছেলের দিকে তাকিয়ে খুব দৃঢ়ভাবে বললেন, বাবা, একটা কথা মনে রাখবে, জীবনে কখনো মিথ্যা বলবে না। এই কথাটা যেন আব্দুল কাদেরের হৃদয়ে গেঁথে গেল। তিনি চোখ ভেজা অবস্থায় মাকে সালাম করে রওনা হলেন বাগদাদের পথে। দীর্ঘ পথ, মরুভূমি, ধুলোবালি, অচেনা মানুষ, সবকিছু পেরিয়ে তিনি একটি কাফেলার সাথে চলতে লাগলেন। কিছুদিন পর সেই কাফেলা এক ভয়ঙ্কর স্থানে পৌঁছল। হঠাৎ করেই চারদিক থেকে কিছু ডাকাত এসে ঘিরে ফেলল। তাদের হাতে ছিল তলোয়ার, চোখে ছিল নিষ্ঠুরতা। মানুষজন ভয়ে কাঁপতে লাগল। কেউ কান্না করছে, কেউ সম্পদ লুকাচ্ছে, কেউ প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। ডাকাতেরা একে একে সবার মালপত্র ছিনিয়ে নিতে লাগল। একজন ডাকাত এসে আব্দুল কাদেরকে জিজ্ঞেস করল, তোমার কাছে কি আছে? অল্প বয়সী আব্দুল কাদের শান্ত গলায় বললেন, আমার কাছে ৪০টি স্বর্ণমুদ্রা আছে। ডাকাত অবাক হয়ে হাসল। সে ভাবল ছেলেটা ভয় পেয়ে মিথ্যা বলছে না, হয়তো কিছুই নেই। ডাকাত মজা করে বলল, কোথায় রেখেছিস? আব্দুল কাদের বললেন, আমার জামার ভেতরে সেলাই করা আছে। ডাকাত প্রথমে বিশ্বাসই করল না, কিন্তু জামা খুলে দেখে সত্যি ৪০টি স্বর্ণমুদ্রা পাওয়া গেল। ডাকাত বিস্ময়ে তাকিয়ে বলল, তুমি সত্য বললে কেন? সবাই তো মিথ্যা বলে টাকা লুকার। আব্দুল কাদের তখন মাথা নিচু করে বললেন, আমার মা আমাকে বিদায় দিয়ে বলেছিলেন জীবনে কখনো মিথ্যা বলবে না, আমি মায়ের কথা ভাঙতে পারি না। এই কথা শুনে ডাকাতের হাত কেঁপে উঠল। সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে আব্দুল কাদেরকে নিয়ে ডাকাত দলের সর্দারের কাছে গেল। সর্দারও একই প্রশ্ন করল, তোমার কাছে কি আছে? আব্দুল কাদের একইভাবে সত্য বলে দিলেন। সর্দারও বিস্মিত হল। তারপর সর্দার জিজ্ঞেস করল, তুমি কি জানো সত্য বললে তোমার টাকা চলে যাবে? আব্দুল কাদের বললেন, জানি, কিন্তু আমি মিথ্যা বলতে পারব না, কারণ আল্লাহ দেখছেন আর আমার মা আমাকে সত্যের পথে পাঠিয়েছেন। সেই মুহূর্তে ডাকাত সর্দারের চোখে পানি চলে এলো, তার বুক কেঁপে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি কত বছর ধরে ডাকাতি করছি, কত মানুষের সম্পদ কেড়ে নিয়েছি, আর এই ছোট ছেলেটা তার মায়ের কথা রাখার জন্য সত্য বলছে। ডাকাত সর্দার হঠাৎ করেই কাঁদতে লাগল। তার সঙ্গীরাও অবাক হয়ে তাকিয়ে রইল। সর্দার বলল, এই ছেলেটা যদি মায়ের কথা রাখার জন্য মিথ্যা না বলে, তাহলে আমি কেন আল্লাহর কথা ভেঙে চলব? সেই মুহূর্তেই সে তওবা করে ফেলল। শুধু সে নয়, তার দলের অনেক ডাকাতও কেঁদে কেঁদে তওবা করল। তারা সবার মালপত্র ফিরিয়ে দিল, কারো টাকা নিল না, কাউকে কষ্ট দিল না। সেই কাফেলার মানুষজন অবাক হয়ে গেল, কারণ তারা ভাবতেই পারেনি যে ডাকাতেরা এক মুহূর্তে বদলে যেতে পারে। সবাই বুঝে গেল এটা সাধারণ কোনো ঘটনা নয়, এটা আল্লাহর বিশেষ রহমত, আর এই রহমতের কারণ হল এক কিশোরের সত্যবাদিতা। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর বাগদাদে পৌঁছলেন।
শুরু হলো তার জ্ঞান অর্জনের কঠিন জীবন। তিনি অনেক কষ্ট করেছেন, অনেক না খেয়ে থেকেছেন, দিনের পর দিন পড়াশোনা করেছেন। তিনি শুধু আলেম হননি, তিনি হয়েছেন একজন মহান ওলি। তার মুখের কথায় মানুষ বদলে যেত, তার দোয়ায় মানুষ আল্লাহর দিকে ফিরে আসত। কিন্তু তিনি কখনো নিজের প্রশংসা করতেন না। তিনি সবসময় বলতেন, সব কিছু আল্লাহর দয়া, আল্লাহর রহমত। অনেক বছর পর যখন তিনি বড় আলেম ও দরবেশ হলেন, মানুষ তাকে ভালোবাসতে লাগল, সম্মান করতে লাগল। কিন্তু তার জীবনের সেই ছোট্ট ঘটনার কথা তিনি ভুলেননি। তিনি বুঝতেন, সত্যবাদিতা শুধু একটি গুণ নয়, এটা ঈমানের আলো। আর যে মানুষ সত্যকে আঁকড়ে ধরে, আল্লাহ তার জন্য অসম্ভবকেও সম্ভব করে দেন। এই গল্প আমাদের শিক্ষা দেয়, মানুষ বড় হতে চাইলে শুধু টাকা পয়সা বা ক্ষমতা নয়, দরকার সত্যবাদিতা, মায়ের দোয়া আর আল্লাহর ভয়। কারণ মিথ্যা মানুষকে সাময়িকভাবে বাঁচাতে পারে, কিন্তু সত্য মানুষকে চিরদিনের জন্য আল্লাহর রহমতের কাছে পৌঁছে দেয়। শেষ বার্তা। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শিখিয়ে গেলেন, যদি তুমি সত্যকে আঁকড়ে ধরো, আল্লাহ তোমার মাধ্যমে অন্যদেরকেও বদলে দিতে পারেন। আর মায়ের উপদেশ যদি হৃদয়ে থাকে, তাহলে আল্লাহর রহমত কখনো দূরে থাকে না।